যে তোকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো। ইতিশ আমাকে ওর গার্লফ্রেন্ড বানাবে ব্যাপার। বলবো যে দেখ তুই তো আমার গার্লফ্রেন্ড, মানে আমি যেখানে খুশি হব তুই সেগুলোতে তো খুশি হবি। আমার সবসময় আমাকে হার্ট করে কথা বল। হাম কবে ও দাঁড়া ফেভারিট মানুষ আমাদেরকে আমাকে ব্লগ বানাতে হবে। কত টাকা করিস শুরু? হ্যাঁ শুরু কত টাকা? তুই কত টাকা করিস বলতো? আমার ডায়লগ দিচ্ছে এক থেকে তো আজকে অনেকদিন পর আবার ব্লগ বানাতে হবে, কারণ ব্লগ নেই, টাকা ইনকাম করতে হবে। এমনি একটা কেস ঘটে গেছে, তারপর আরেক ভাই আসতে পড়ে যাচ্ছে ভিডিও নিতে গিয়ে। মানে কেস চলছে, মিষ্টু ঠিক হয়ে যাক। মিষ্টুর কেস চলছে মানে নাকি? মানে হ্যাঁ একটা লয়ার দেখেছি যে সব ঠিক করে দিতে পারে। লয়ার ভাই আমি যদি কোনোদিনও খুন করতে চাই তো আমি পৃথিবীকে খুন করতে চাই। কেউ কোনো লয়ার যদি লড়তে পারে আমার এটা না না বল বল। ওই এরকম কেন রে? সবসময় আমাকে হার্ট করে কথা বলো। এই দাড়ি উঠেছে। তো এবার আমরা আবার আরেকটা ভিডিও বানাবো। ওই যে এইসব এরা ফালতু কনসেপ্ট দেয়, ভিডিও আমার পছন্দ হয় না একটু, তারপরে আমাকে ঘুষ দিয়ে বলা হয় মিষ্টু প্লিজ করে দে। সত্যি বলে দিস না, জেনে যাবে। তারপরে আমি ভিডিও বানাই, ওরা আমাকে ঘুষ দেয় মিষ্টু প্লিজ। আর 50 টাকা বেশি নিয়ে নিস, কিন্তু করে দে ভিডিও। এ চ তোর ভিডিওটা দেখা। ওগুলো খাস না তুই ছেড়ে দিচ্ছিস, তাহলে আমি কি করে করতে পারি আর বল। ফাস্ট ফুড খাওয়া ঠিক নয় আর। দাঁড়া কি করি তো করে বল, মানে নরমালে কনসেপ্টটা কনসেপ্ট হচ্ছে এরকম যে তোকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো। বলবো যে দেখ প্রীতিশ আমাকে ওর গার্লফ্রেন্ড বানাবে, ব্যাপারই আলাদা। তারপরে তো আমি বলবো যে দেখ তুই তো আমার গার্লফ্রেন্ড, মানে আমি যেখানে খুশি হব তুই সেগুলোতে তো খুশি হবি। আমার খুশিতে তোর খুশি। যদি বলবি হ্যাঁ, আমি দিয়ে বলবো হচ্ছে তাহলে দেখ আমি 2x এ বল। মানে তুই ফার্স্ট তুই বলবি যে আমি খুশি হব, দেন আমি বলবো যে তাহলে আমি একটা মেয়ের সঙ্গে এখন খুব দেখা করছি, কথা বলছি, আমি খুব খুশি আছি তার সাথে। তো তুই রিঅ্যাক্ট করবি, তোর আমার চুলটা ধরে টানবি, আমার চুল এমনি পড়ে যাচ্ছে, আর বেশি টানিস না, ঠিক আছে? তো এরকম বোরিং কনসেপ্ট, এটা আমি করব না। করবি, কারণ এখানে বলতে বোরিং লাগছে, জিনিসটা যখন করা হবে তখন এই দাঁড়া, ভালো ও লাগবে। বলুক তোর কনসেপ্টটা ভালো লেগেছে। না তোদের কনসেপ্ট শুনে আমার শিশু পেয়ে গেলাম, শিশু করে আছে। কি ভাই এটা ভালো লাগছে না ভাই। এর মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন পাপড়ি শাহ, ঠিক আছে? জানি না কেন ভাবছিলাম যে এটাই বলবি তুই। তো পাপড়ি শাহের কাছে একটু বেশি সুন্দর লাগছে, জানি না এত সেজে কেন আসছে আজকাল, ব্যাপারই আলাদা। অন্যা করে আমি ভিডিও বানাচ্ছি, আমি দেখতেই শুনি। তো আরেকবার বলছি, তো ইতিমধ্যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন পাপড়ি সাহা ওরফে ছাপড়ি। তো আজকাল একটু বেশি সেজে গুজে আসছেন আমার। এমনিই শুনি। ও মাই গড, এটা আমি ওকে শিখিয়ে দিলাম প্রথমবার তো ভিডিওটা অন ছিল না। জানে না, সেটা কেউ জানে না। আপনি তুই ব্লগ করছিস না এখন? আর আর করবো। পাপড়ি এখন ব্লগার না, পাপড়ি এখন কন্টেন্ট ক্রিয়েটর। না রে, সবকিছু আমি। ও সবকিছু। অল্প করে, অল্প অল্প তাহলে করে। তোর দাড়িটা উঠছে ফাইনালি একটু করে নাকি? সুব্রত নিজের জায়গায় ফিরে আসছে, হ্যাঁ আসছে ফিরে। একটু না ওকে একটু কেমন লাগছে বলতো? চাচা লাগছে, চাচা। এখন চাচা আগেরটা আগে ছিল কাঁচা, এখন হয়েছে চাচা। চাচা। ভালো। আরে আমাকে কি বলবে প্রীতিশদা? না ভিডিওটা আমরা স্টার্ট করি। দাদাই হই অবশ্য, কোথায় গেল? হ্যাঁ দাদাই হই অবশ্য, হাইটেও দাদাই হই। ওই উঁচু হয়ে গেছে। ওরা কিন্তু আমাদের থেকে ভালো কনসেপ্ট করছে, ওদের থেকে ভালো করতে হবে ওটা, আমাদেরকে। ওটা। জানি না ওরা কি করছে, কিন্তু আমাদেরকে ওদের থেকে ভালো করতে হবে। ঠিক আছে। টেক্কা চলছে। এটাতে পাপড়ি ভার্সেস আরে কি বলছি, পাপড়ি ভার্সেস মিষ্টু দাস। কেন? তোরা ভিডিও করবি, এখন আমরাও ভিডিও করবো। ও আচ্ছা। চলো।